নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো চিকেন, কাজু চিকেন বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাজু চিকেন বানাবো, তার জন্য লাগবে আমার কাজু, আধা বাটি মতো কাজু নিয়েছি। এখন লাগবে আমার মশলা, তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5টা বড় বড় সাইজের পেঁয়াজগুলোকে কেটে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখন মশলার জন্য আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো ধনিয়া, 2 চামচ জিরে, আর এই যে আদা রসুনগুলো কেটে রেখেছি এগুলোও এর মধ্যে দিয়ে একসাথে করে পেস্ট করে নেব। আদা রসুন ধনে জিরে ওর ভিতরে আমি দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, দিয়ে সব একসাথে করে আমি পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন চলুন এটাকে বেরেস্তা বানিয়ে নেওয়া যাক। সর্বপ্রথম আগে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা তাড়াতাড়ি তো ভাজা হবে না। পেঁয়াজের বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরেই আমি কাজুগুলোও সামান্য একটু ভেজে নিয়েছি। বেরেস্তাগুলো আর কাজু দিয়ে আমি একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা গরম মশলার টুকরা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব।
একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আদা রসুন ধনে জিরের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব এটা। খানিকটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। গরম জলটাই আমি দিয়ে দিলাম। জলটা আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লঙ্কাটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা কম বেশি যেরকম খান সেরকমভাবে দেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আগেই দিয়েছি, এখন আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন খুলে দেখি কেমন হয়েছে। জাল হয়ে আসছে খুব। এখন একটু ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচের মতো দই। দই দেওয়ার সময় ফ্লেমটা কম রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। 4-5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এখন 2 মিনিট জাল করে নেব। দেওয়ার পরে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছি ওই পেস্টটাকে দিয়ে দেব। देखिए दोस्तों, मेरे काजू चिकन रेडी हो गई है। बहुत सुंदर खुशबू आ रही है। अब इसके अंदर मैं दे दूंगी बचा के रखी थी कुछ बेरेस्ता। अभी बेरेस्ता दे दूंगी। इसके साथ दे दूंगी आधी चम्मच गरम मसाला पाउडर। देखिए कितना सुंदर हुआ है इसका ग्रेवी। अब हो गई है, मैं उतार लेती हूँ। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে।
একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখতে যেমন ভালো হয়েছে তেমন খেতেও খুব দুর্দান্ত লাগে। বাই বন্ধুরা।